أريد أن ألقي أمامكم خطبة وجيزا حول الموضوع أهمية اللغة العربية. إننا لتعلم أن الله سبحانه وتعالى أنزل القرآن الكريم. It's a light and a blessing, and it's a path of how we can become better people. Today I will talk about my country. The name of my country is Bangladesh. That you have worked hard, and today we celebrate your achievement. আধুনিক হচ্ছে দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। সাধারণ শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে ইসলামিক জ্ঞানের সংমিশ্রণে শিক্ষিত হচ্ছে চট্টগ্রামের পাঁচলাইশ হিলভিউ আবাসিক এলাকায় প্রতিষ্ঠিত আল ফুয়াদ একাডেমির শিক্ষার্থীরা। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল ফুয়াদ আল ফুয়াদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমাকে দাও পাখির দুটো ডানা, মানে না মন আমার কোনো মানা। রাত পহালে ফজর হলে ডাকছে মুয়াজ্জিন, ঘুমেছে নামাজ পড়লো কায়েম করো দিন। দশ নাকি দেবেন প্রভু একটি হরফে, হাজার হাজার হরফ আছে পবিত্র কোরআনে। 31 মে আল ফুয়াদ একাডেমির প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সৃজনশীল উপস্থাপনা অবাক করেছে আগত অতিথিসহ অভিভাবকদের। আসলে আধুনিক শিক্ষা বলতে আমরা এখানে দেওয়ার পর বাচ্চাদেরকে, আমরা তো আগে মাদ্রাসায় ছিল বাচ্চা, এখানে আনার পর বাচ্চার অনেক পড়ালেখার উন্নতি হয়েছে এবং ডিসিপ্লিনগুলি অনেক ভালো ওনাদের। এই জন্য আসলে আমি আগে থেকে জেনে শুনে ওনাদের থেকে কথাবার্তা বলে তারপরে মাদ্রাসায় দিয়েছি। আলহামদুলিল্লাহ আমার ছেলে এখন আগে থেকে অনেক ভালো রেজাল্ট করেছে। বর্তমান যুগোপযোগী তাল মিলিয়ে এখানে ইংলিশ, অঙ্ক, সাধারণ জ্ঞান, আরবি সব কিছু ওরা খুব গুরুত্ব দিচ্ছে এবং আমার ছেলেও খুব ভালো করতেছে, তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আল ফুয়াদ একাডেমির উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ কুতুবী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ পাটোয়ারি। অনুষ্ঠানে আল ফুয়াদ একাডেমির উপদেষ্টা হাজী মোহাম্মদ সৈয়দ মুসা মির্দাদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মাওলানা ফয়জুল্লাহ, ভাইস প্রিন্সিপাল মাওলানা আমজাদুল হক শরীফ, মাওলানা রিয়াজউদ্দিন, মাওলানা আসাদুল হক গালিব, মাওলানা আনসারুল হক সাকিব, হাফেজ ফয়সাল, হাফেজ মুজিবুর রহমান, মাওলানা আজিজুল হক, সামিহা আফরিন চৌধুরী, ফাহমিদা শওকত, সুমাইয়া আক্তার, সুমাইয়া হাসান মায়া, সাবেকুন নাহার চৌধুরী, মাওলানা দেলোয়ার আবিদ বিন সালাম সহ আরও অনেকে। খুব স্বল্প সময়ের ব্যবধানে 2 বছরের বেশি সময়ে আল ফুয়াদ একাডেমি যেই আজকে অবস্থানে এসছে, আমি মনে করি উইদিন শর্ট টাইম তাদের এই যে দায়িত্বশীলতা, আন্তরিকতা এবং নিয়মানুবর্তিতা এবং আমাদের শিক্ষার্থীদের প্রতি তাদের যে দরদ, সেই কারণেই ইনশাআল্লাহ অতি অল্প সময়ে আল ফুয়াদ একাডেমি চট্টগ্রামের একটি নামকরা উল্লেখযোগ্য প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আমাদের যারা শিক্ষার্থীরা এখানে আছে, এরাই হচ্ছে আমাদের সম্পদ। আমি মনে করি আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে আমাদের একটু ব্যতিক্রম আমাদের আছে, সেটা হচ্ছে আমরা কেউ মনে করি সন্তানের জন্য বাড়ি রাখতে হবে, ফ্ল্যাট রাখতে হবে, প্লট রাখতে হবে ইত্যাদি ইত্যাদি। এই জন্য আমরা চেষ্টা করি সন্তানদের লেখাপড়া অথবা চরিত্র গঠন অথবা ভালো একটা প্রতিষ্ঠানে আমরা দিতে চাই না টাকার অভাবে। কিন্তু আপনারা মনে রাখবেন যে আমাদের সন্তানদের জন্য সবচেয়ে বড় যে সম্পদ আমরা তাদের রেখে দিতে পারি, সেটা দুটো জিনিস। একটা হচ্ছে সুশিক্ষা, আরেকটা হচ্ছে চরিত্র। এই সুশিক্ষা এবং চরিত্র যদি আপনার সন্তানদেরকে, আমার সন্তানদেরকে আমরা দিয়ে যেতে পারি, সেখানে ফ্ল্যাট প্লট না থাকলেও কোনো অসুবিধা হবে না। আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভালো মানুষ, জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, এবং সেটা অবশ্যই ধর্মীয় শিক্ষিত হয়ে তাকে আদর্শ মানুষ হতে হবে। তাহলে শুদ্ধরূপে কোরআন পড়া এটা অবশ্যই জানতে হবে। তাহলে আসুন আজকে আমাদের আল ফুয়াদ একাডেমিতে সেই শুদ্ধভাবে সহিভাবে কোরআন শেখানো হচ্ছে। পক্ষান্তরে অত্র এলাকাতে যা স্কুল আছে, আরও অন্যান্য প্রতিষ্ঠান আছে, এখান থেকে যাতে বাচ্চারা আসে এখানে কোরআন শিখতে পারে, আমরা সেই সুযোগটা কিন্তু রেখেছি। তাকে আমরা বলে থাকি সহি কোরআন তথা মাকতাব।
আপনারা দেখতেছেন শত শত হাজারো গার্ডিয়ানদের মাঝখান থেকে আপনারা বাছাইকৃতভাবে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের সন্তানদেরকে দিয়েছেন। আপনারা কি জানেন আপনাদের জন্য জান্নাত কত কাছে? আপনারা কি জানেন এই যে আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দিয়েছেন, যার কারণে আপনি জাহান্নামের সেই ভয়াবহ আগুন থেকে আপনি রক্ষা পাবেন? আপনারা কি জানেন জাহান্নামের দূরত্ব কতটুকু? জাহান্নাম এত ভয়ানক একটা জায়গা, জাহান্নামের মুখে যদি একটা বড় পাথর নিক্ষেপ করা হয়, সেই পাথর জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছাতে 70,000 বছর লাগবে। এখন জাহান্নামের এরকম জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের দিন লাগবে। আল্লাহ নবী সুন্নত আদায় করতে হবে, সুন্নত মতো আমাদের সুন্নত তরিকা মতো আমাদের চলতে হবে। বাসার মধ্যে তালিমের পরিবেশ তৈরি করতে হবে, শুধু মাদ্রাসার পরিবেশের উপর ছেড়ে দিলে হবে না। আপনাদের বাসার মধ্যে তালিমের পরিবেশ থাকতে হবে, ওইখানে আপনাদের আল্লাহ নবীর ইতিহাস শোনাতে হবে। আমাদের আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের শেষ নবী পর্যন্ত যতগুলো নবীগণ আছে, নবীদের সাহাবাই কেরামদের ইতিহাস যখন আপনার সন্তানকে শোনাবেন, আপনার সন্তানের মন মানসিকতা নরম হবে, দ্বীনিভাবে তৈরি হবে তাদের মেধা। আল ফুয়াদ একাডেমির শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা ও ভালো লাগার কথা জানান অভিভাবকরা। আমি আসলে নতুন একজন অভিভাবক, ওই অভিভাবকের আমি আর কয়েকটা প্রতিষ্ঠান দেখেছি, ওই হিসেবে আল ফুয়াদ একটু ব্যতিক্রম, আমার ভালো লেগেছে। তো আল ফুয়াদের প্রতি যদি আপনি সংযোজন বলবো যে ওদের লেখার ব্যাপারটা ওনারা খুব গুরুত্ব সহকারে দেখতেছে, তারপরে ফিউচারে এটার প্রতি আরও গুরুত্ব রাখে এক। আর দ্বিতীয়ত হচ্ছে সংযোজন বলবো ওনারা খুবই মানে প্রত্যেকটা বাচ্চার প্রতি টেক কেয়ার আছে, যে আমার একটা বাচ্চা খুব বেশি পারতেছে ওটা কম পারতেছে এটা না, আর বাচ্চাদেরকে খুব আনন্দদায়কভাবে পড়ানোর ট্রাই করে, যেটা মানে আমার খুব ভালো, আমি নতুন অভিভাবক হিসেবে আমার খুব ভালো লাগছে আর কি। মাদ্রাসার যে কথাটা আপনি বললেন বেতের বাড়ি বা এ ধরনের কোনো জিনিস আলহামদুলিল্লাহ আল ফুয়াদে দেখি নাই। ওদের প্রতিষ্ঠানের প্রত্যেকটা কার্যক্রম আশা করি সবারই ভালো লাগে, আমার যেরকম ভালো লাগতেছে সবারই ভালো লাগে। আর আজকে যে ওদের একটা অনুষ্ঠান, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম প্রাণবন্ত অনুষ্ঠান সচরাচর মাদ্রাসায় দেখা যায় না। মানে এই ধরনের অনুষ্ঠান যদি প্রত্যেকটা মাদ্রাসাতে যদি করে থাকে, শিক্ষার্থীর পাশাপাশি আমরা যারা অভিভাবক আমরাও আরও মাদ্রাসায় দেওয়ার জন্য হব, হ্যাঁ অনুপ্রেরণা যোগাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কার্যক্রম, আমার বাচ্চা এখানে ক্লাস 1 থেকেই পড়ছে আর কি, তো এদের কার্যক্রম আলহামদুলিল্লাহ ভালো। পাশাপাশি ইংলিশও বাচ্চারা দক্ষ হয়ে উঠছে। তাইলে বাংলা মিডিয়ামের স্কুলে আমরা সাধারণত আরবি পাঠটা পাই না, এখানে আমরা আরবি পাঠটাও পাচ্ছি, আবার সাথে ইংলিশ বাংলার প্রতিও গণিতের প্রতিও ওদের যথেষ্ট দক্ষতা দেখা যাচ্ছে। আর আমরা স্যাটিসফাইড আসলে মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে। আমায় বিদায় দাও, দুগাল পরে চুমু দাও, যাব আমি জিহাদেতে, সেই যারা সাজ দাও। হ্যাঁ ওয়াউন ইয়া হাজি হুরুফুল হিজা, কোরআনকে বুঝতে কোরআনকে জানতে চলো শিখি আরবি ভাষা, জীবনকে সাজাতে জীবনকে লাগাতে কোরআনই হলো সঠিক দিশা। নিউজ ডেস্ক, নিউজ ডে 24।